আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল জিরোমীয় ভাববাদী পুস্তক 29 অধ্যায় 11 পদে আমরা দেখতে পাই, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দেওয়ার সংকল্প। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। বাইবেলের প্রত্যেকটি প্রতিজ্ঞা যা আব্রাহামের বংশকে দেওয়া হয়েছে তা সকলই খ্রিস্ট বিশ্বাসীর জন্য, কারণ যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছে, তারাই আব্রাহামের সন্তান। প্রভু যিশুকে বিশ্বাস করলে আমরা অবশ্যই অনন্ত জীবন পাই এবং পিতার গৃহে যেতে পারি, পাপ থেকে পরিত্রাণ পাই এবং পবিত্র আত্মা লাভ করি। প্রভু যিশুকে বিশ্বাস করলে আমরা শিওর যে আমরা প্রভু যিশুর সাথে পিতা ঈশ্বরের গৃহে অর্থাৎ স্বর্গে বাস করব। কিন্তু এই পৃথিবীতে বাইবেলের বাক্যে না থেকে যদি আমরা চলি, ঈশ্বরের মনের মতো হয়ে যদি আমরা না চলি, প্রভু যিশুর চরিত্র যদি আমাদের জীবনে না প্রকাশ পায়, পবিত্র আত্মার সহভাগিতা ছাড়া যদি আমরা না চলি, তবে এই পৃথিবী কিন্তু আমাদের কাছে নরকের তুল্যই হয়ে যাবে। আমরা যে পবিত্র আত্মা লাভ করি, সেই পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করে। তখন সেই আত্মা আমাদের যেভাবে চালনা করে, যে কাজ করতে বলে, সেই কাজ আমাদের নিজেদের চিন্তা, নিজেদের পার্থিব বুদ্ধি করতে বাধা দেয়। তখন শুরু হয় অন্তরের ভেতরে একরকম যুদ্ধ। সেই যুদ্ধতে যদি আমরা বাধ্য হই পবিত্র আত্মার, তবে আস্তে আস্তে আমাদের অন্তর, আমাদের প্রাণ সেই পবিত্র আত্মার বশবর্তী হয় এবং আমরা পিতার পরিকল্পনা অনুযায়ী চলতে পারি। প্রভু যিশুর অনুগ্রহ আমাদের জীবনে লক্ষণীয় হয়ে ওঠে। পবিত্র আত্মার মাধ্যমে পিতা ঈশ্বর আমাদের হৃদয়ে তার আনন্দ দান করেছেন। প্রভু যিশু তিনি তার শান্তি আমাদের দিয়ে গেছেন। এখানে পিতা ঈশ্বর বলেছেন তার সংকল্প আমাদের জন্য সবসময় মঙ্গলের। তাই আমরা যখনই কোনো অসুবিধার মধ্যে দিয়ে যাই না কেন, সেটা আমাদের জন্য শেষ ফল নয়, কারণ আমাদের করুণ পরিণতি, আমাদের প্রতিকূল পরিস্থিতি পিতা ঈশ্বরের সংকল্প নয় আমাদের জন্য। হয়তো আমাদের নিজেদের কাজের জন্য, হয়তো বা শয়তানের পরিকল্পনার জন্য, অথবা প্রলোভনে পড়ে আমাদের সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু তখনও যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তাকে জড়িয়ে ধরে থাকি, তার ওপর আমাদের সকল কিছু সমর্পণ করি, তিনি অবশ্যই আমাদের সেখান থেকে বার করে নিয়ে যাবেন এবং পিতা ঈশ্বরের যে সুন্দর পরিকল্পনা আমাদের জীবনের জন্য তা পূর্ণ করবেন। এমন নয় যে প্রভু যিশুকে বিশ্বাস করলে আমাদের জীবনে পার্থিব জীবনে কোনো সমস্যার সম্মুখীন আমরা হব না, কারণ প্রভু যিশুই বলেছেন যে জগতে তোমরা ক্লেশ পাইবে, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। তাই আমাদের ক্লেশের মধ্যেও, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা পিতা ঈশ্বরের ওপর ভরসা রাখতে পারি, প্রভু যিশুর অনুগ্রহের ওপর নিজের সকল কিছু সমর্পণ করতে পারি, কারণ তিনি যেমন জয়যুক্ত হয়েছেন, আমাদের সকল পরিস্থিতি থেকে নিয়ে তিনি জয়যুক্ত হয়েছেন। যে কোনো পরিস্থিতি আমাদের হারাতে পারে না। প্রভু যিশুর নামে সব কিছু সমস্যার ওপরে ঊর্ধ্বে আমরা উঠতে পারি। তাই এই পুরনো বিশ্বাস যে আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করেছি, এই পৃথিবীতে থাকতে গেলে আমাদের কষ্টে, দারিদ্রতায়, প্রতিকূলতায় থাকতে হবে, এই ভুল ধারণা যেন আমরা জীবন থেকে মুছে ফেলি। কারণ প্রভু যিশুকে যখন আমরা গ্রহণ করছি, তখনই আমরা অনন্ত জীবন লাভ করছি। সেই পবিত্র আত্মা যেই আমাদের মধ্যে আছে, তিনি ঈশ্বর, আর যেখানে ঈশ্বর থাকেন তা হলো ঈশ্বরের মন্দির। আর যখন আমরা ঈশ্বরের সাথে বাস করছি, অন্তরে ঈশ্বরকে নিয়ে বাস করছি, আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করব না স্বর্গে পৌঁছানোর, আমরা এই পৃথিবীতেই স্বর্গ উপলব্ধি করব। কারণ প্রভু যিশু শুধু আমাদের পাপ নিয়ে ক্রুশে আরোহণ করেনি, তার ক্ষতর দ্বারা আমরা সুস্থ হই, তার দারিদ্রতায় আমরা সচ্ছল হই। তিনি আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, মলিনতা, দুর্বলতা সকল কিছু নিয়ে ক্রুশে আরোহণ করেছেন। আর প্রভু যিশুকে বিশ্বাস করার জন্য পিতা ঈশ্বরের যে সকল আশীর্বাদ বাইবেল জুড়ে আছে, পবিত্র বাক্য জুড়ে আছে, তিনি সেই দ্বার আমাদের জন্য খুলে দিয়েছেন। তার মাধ্যমে আমাদের জীবনে সকল আশীর্বাদ পূর্ণ হয়। প্রভু যিশুর জয় হোক।